হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আচ্ছা, আমাদের কমেন্ট বক্সে প্রচুর পরিমাণ কমেন্টস আসে। সো সেই কমেন্টস এর উপর ভিত্তি করে আমরা ২ টা ফোন চুজ করছি। একটা হচ্ছে A16 স্যামসাং এর অবশ্যই, আরেকটা হচ্ছে নোট টেকনো ক্যামন 30। অনেকেরই কোয়েশ্চেন হচ্ছে এই ২ টা ফোনের মধ্যে কোন ফোনটা আমাদের জন্য সুইটেবল, এবং এই ২ টা ফোনই কিন্তু আবার ৳২৫,০০০ টাকার অ্যারাউন্ড আসে, যদিও বা টেকনোটা এখন কিছুটা কমে গেছে। তো আজকে আমরা আসলে আমাদের এই ভিডিওতে আমরা কম্পারিজন করতে যাচ্ছি এই ২ টা ফোনের উপর, এবং কে কোন ফোনটা নিবেন সেক্ষেত্রে আপনাদের ডিসিশন মেকিং এ আমাদের আজকের এই ভিডিওটা আই থিংক একটা হেল্প করবে। সো আমি আছি জুয়েল, জেস আনবক্সের পক্ষ থেকে। সো আসছি ইন্টুর পর। সো প্রথম ফোনটা হচ্ছে স্যামসাং এর A16, অবশ্যই এটা হচ্ছে 5G ফোন। এই ফোনটাতে আপনার ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা হচ্ছে 90 হার্টজ। তবে এই প্রাইস রেঞ্জে আসলে 90 হার্টজ মানে অ্যারাউন্ড 25,০০০ টাকা। তো যাই হোক, এখানে আপনারা ম্যাক্সিমাম ব্রাইটনেস পাচ্ছেন 800 নিটস এর মতো, আর এটা ডিসপ্লে পিপিআই হচ্ছে 385, আর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86%। এই ফোনটার ডিসপ্লে যেহেতু সুপার অ্যামোলেড, সো এখানে আপনারা পাবেন ভাইব্রেন্ট কালার, যেটা অ্যাজ ইউজুয়াল স্যামসাং এর সব ফোনই পাওয়া যায়। কিন্তু এই ফোনটার সামনে তাকালে আপনার যে জিনিসটা আপনার ফার্স্টেই নজর পড়বে সেটা হচ্ছে নচ। 2025 সালে এসে মানে স্যামসাং এর পক্ষ থেকে এই ধরনের ডিসপ্লে, অর্থাৎ নচ বেসড ডিসপ্লে, এটা আসলে কতটুকু জাস্টিফাইবল, এটা একটা কোয়েশ্চেন। যাই হোক, এই ফোনটাতে আপনারা পাচ্ছেন IP54, যেটা হচ্ছে ডাস্ট এন্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। আর এই ফোনটার পুরো ফ্রেমটাই হচ্ছে প্লাস্টিক, সাইড ফ্রেমটাও প্লাস্টিক এবং ব্যাকটাও প্লাস্টিক। আর এখানে সিম স্লটে পাচ্ছেন ডুয়েল সিম, এটা অবশ্যই হাইব্রিড। তবে এখানে একটা ব্যাড হচ্ছে, মানে এই রেঞ্জে আমরা M35 দেখছি যেটা ছিল ডুয়েল স্টেরিও স্পিকার, এখানে আবার এটা হচ্ছে মনো স্পিকার। এই বাজেটে আসলে এই বাজেটের ফোনগুলো হয় বাজেট ফোন, আর এই বাজেট ফোনে আসলে 3.5mm জ্যাকটা সরাই নেওয়াটা এটা আসলে রিজনেবল না বলা যায়। কারণ এই প্রাইস রেঞ্জে আসলে যারা ফোনগুলো কিনে তারা কিন্তু খুব টাকাটা অনেক কষ্টে জমাই ফোনটা কিনে, তো ওই ক্ষেত্রে ওদের আসলে এই হেডফোন জ্যাকটা অবশ্যই লাগে। আর এই ফোনটাতে আপনার প্রসেসর সেকশনে পাচ্ছেন মিডিয়াটেকের প্রসেসর, আপনারা পাচ্ছেন Dimensity 6300, যেটা হচ্ছে 6nm বেসড। আর র্যাম হিসেবে পাচ্ছেন এখানে LPDDR4X। এই ফোনটা পাবেন আপনারা কয়েকটা র্যাম ভেরিয়েন্টে, 128 4GB র্যাম, 128 6GB র্যাম, 128 8GB র্যাম, এবং স্পেশালি একটা পাবেন 256 8GB র্যাম। আর এই ফোনটা আসবে আপনাদের অ্যান্ড্রয়েড 14, এবং যেখানে আপনারা পাবেন মেজর আপডেট 6টা, অর্থাৎ এটা এই মুহূর্তে One UI 6.1 দিয়ে আসছে। সো এখানে আপনারা আরো 6টা আপডেট পাবেন। যেহেতু এটা অ্যান্ড্রয়েড 14, সো আপনারা এখানে অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত পাবেন। বাট একটা কোয়েশ্চেন হচ্ছে, এখানে এই মিডিয়াটেকের Dimensity 6300 এই প্রসেসরটি আসলেই আজ থেকে 6 বছর পরে কি পারফর্ম করার যোগ্যতা রাখবে, মানে এই ধরনের ওয়ান ইউআই রান করার জন্য? তো যাই হোক, কোম্পানির পক্ষ থেকে এখানে 6 বছরের একটা লং টার্ম একটা আপডেট দিচ্ছে। আচ্ছা, এই ফোনটার যে প্রসেসর, এটার আন্তত স্কোর হচ্ছে 4,20,000 অ্যারাউন্ড এই ধরনের। এই ফোনটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে কোনো ধরনের গেমিং ফোন না, এখানে আপনার বেসিক গেমস খেলতে পারবেন। আর ফ্রি ফায়ার যদি খেলেন সেক্ষেত্রে আপনার লোয়ার সেটিং এ খেলতে হবে। আর এই ফোনটা আপনারা লং টাইম গেমস খেলতে গেলে কিছুটা হিট আপ হয়। ইভেন এটা যদি আপনারা মানে মোবাইলে ডাটা ইউজ করতে চান সেক্ষেত্রেও কিছুটা হিট আপ হয়। বাট এটা আবার এমন না যে খুব একটা বেশি যে মানে একবার ফোন ধরাই যায় না, আবার কিছুক্ষণ গ্যাপ দিলে এটা আবার নর্মাল কন্ডিশনে চলে আসে। আর এই ফোনটিতে ক্যামেরা সেকশনে পাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার, যেখানে অবশ্যই আপনার EIS এর সাপোর্ট পাচ্ছেন। আর পাশাপাশি পাচ্ছেন আলট্রা ওয়াইড 5 মেগাপিক্সেলের, এবং ডেপথ হচ্ছে 2 মেগাপিক্সেলের, এবং আপনারা শুট করতে পারবেন 1080 30 FPS এ, এবং ভিডিওর ক্ষেত্রে আপনারা পাবেন জাইরো EIS। এখানে কিন্তু আলট্রা ওয়াইডটা হচ্ছে 5 মেগাপিক্সেলের। এই সেম রেঞ্জের আরেকটা ফোন আছে, সেটা হচ্ছে স্যামসাং এর M35, যেখানে আবার আপনারা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পাচ্ছেন। ওখানে আবার আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখন অনেকে বলতে পারেন যে তাইলে আমি এই ফোনটা কেন নেব? এই ফোনটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে একটা অফিসিয়াল ফোন, সো প্রাইসটা অবশ্যই একটু বেশি। যদি আপনার ক্ষেত্রে অফিসিয়াল ফোন ডাজেন্ট ম্যাটার করে, সেক্ষেত্রে আপনারা চাইলে আনঅফিসিয়াল ফোন M35 টাও নিতে পারেন, ওইটাও একটা ভালো অপশন। আর এছাড়া আপনারা এখানে সেলফিতে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি শুটার, এবং এখানে আপনারা রেকর্ড করতে পারবেন 1080 30 FPS এ। আর স্যামসাং এর ক্যামেরা নিয়ে আসলে খুব একটা বেশি কিছু বলার নাই। দিনের আলোতে প্রপার লাইট কন্ডিশন পাইলে আপনার সেক্ষেত্রে খুব ভালো পাঞ্চি কালার তুলতে পারে। তবে কিছুটা এখানে বুস্টেড কালার দেখা গেছে। আবার আপনারা যদি কিছুটা প্রাইস বাড়াইতে পারেন, বা ওই যেটা বললাম আনঅফিসিয়াল ভাবে সেটা আপনারা যদি কনসিডার করেন, সেক্ষেত্রে এটা হচ্ছে স্লাইটলি একটু বেটার হয় আবার M35 এর ফোনটা। বাট যাদের অবশ্যই একটা অফিসিয়াল ফোনই লাগবে ইন ফিউচারের জন্য, সো তারা চাইলে এটা দেখতে পারেন। এই ফোনটার যে ক্যামেরার পারফরমেন্সটা ভিডিওর ক্ষেত্রে অ্যাকচুয়ালি EIS থাকলেও ওটা ওরকম ভাবে কাজ করে না, মানে ওরকম স্মুদার না।
সো ভিডিওর ক্ষেত্রে এটা রিকমেন্ডেড না। আর এই ফোনটাতে আপনার ব্যাটারি সেকশনে পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি, যেখানে আপনার 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং পাবেন। তবে আপনারা বক্সে কোনো প্রকারের চার্জার পাচ্ছেন না, সো এটা আপনাদেরকে এক্সট্রা কিনে নিতে হবে। আর এই ফোনে নেটওয়ার্ক সেকশনে আপনারা পাচ্ছেন ওয়াইফাই 5, ব্লুটুথ হিসেবে পাচ্ছেন 5.3 এবং পাশাপাশি অবশ্যই পাচ্ছেন এনএফসি। আর এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইড মাউন্টেড, এবং স্যামসাং এর অ্যাজ ওয়েল যেটা হয় খুব একটা স্পিড মানে হয় না সেন্সরগুলো, বাট ওকে লেভেলের বলা যায়। তো সো এই হলো স্যামসাং এর ফোনের একটা ছোটখাটো ওভারভিউ। এখানে আপনারা যদি কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে কেনার সময়, সেটা হলো আপনি যদি ফোনটা কিনতে যান, আপনাকে স্যামসাং এর অ্যামোলেড যেটা ডিসপ্লে সেটার জন্য আপনি পাঞ্চি কালার পাবেন, তবে সেই ক্ষেত্রে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে নচ সিস্টেমের যে ডিসপ্লেটা, সেটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আর এমনিতে ক্যামেরাটা ওকে লেভেলের, মানে ওকে লেভেলের, সো এখানে আপনাদের কোনো সমস্যা নাই। আপনাদের প্রসেস সেকশনে আপনার খুব কোনো আহামরি পাচ্ছেন না, কিন্তু যদি আপনার এমন হয় যে আপনার ওয়ান ইউআই লাগবেন বা আপনি দীর্ঘদিন ধরে ওয়ান ইউআই তে অভ্যস্ত হয়ে গেছেন, তাহলে আপনার জন্য এই ফোনটা চলতে পারে, মানে এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। বাট এগুলো লং টার্মে গিয়ে আসলে ফোনগুলো খুব একটা মানে পারফরমেন্স আপনারা পাবেন না, ওটা ধরেই আপনাকে ফোনটা কিনতে হবে। আর আজকে আমাদের সেকেন্ড ফোনটা হচ্ছে টেকনোর পক্ষ থেকে টেকনো ক্যামন 30। এটা মানে আজ থেকে 2 থেকে 3 মাস আগে খুবই একটা জনপ্রিয় ফোন ছিল এবং প্রচুর পরিমাণে এটা ডিমান্ড ছিল, এবং এই ফোনটা মার্কেটে পাওয়া যাইতো না। তখন কিন্তু এটার প্রাইস ছিল অ্যারাউন্ড 25, 26, 27 ছিল কোথাও কোথাও, কিন্তু এই মুহূর্তে এটা প্রাইসটা কিছুটা কমে আসছে। আর এই ফোনটাতে আপনার প্রসেসর সেকশনে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও Z99 আলটিমেট। আর এখানে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন LPDDR4X এর র্যাম, স্টোরেজে পাচ্ছেন UFS 2.2 এবং জিপিইউ হিসেবে মালি Z57। এই ফোনটা আপনারা পাবেন দুইটা র্যাম ভেরিয়েন্টে, 8/256 এবং 12/256 র্যাম ভেরিয়েন্ট। আর যার আন্তর্জাতিক স্কোর হচ্ছে অ্যারাউন্ড 4,20,000 মতো, কারণ এই ফোনটা কিন্তু এখন অ্যারাউন্ড মানে 22-23 হাজারটার মধ্যে পাওয়া যায়, এবং যেটা হায়ার ভেরিয়েন্ট সেটা 25-26 এই ধরনের পাওয়া যায়। কিন্তু এই সেম প্রসেসর আসলে 20,000 টাকা রেঞ্জের ফোনের মধ্যে দেখা যায়। সো ওই ধরনের 20,000 টাকার ফোনের মধ্যে এই প্রসেসরটা দেখলে হয়তো জাস্টিফাইবল মনে হয়, কিন্তু এখানে যেহেতু এটা 25,000-এর কাছাকাছি ফোনটা, সো এখানে আসলে এই প্রসেসরটা অ্যাকর্ডিং টু প্রাইস রেশিও বিবেচনা করলে খুব একটা সুবিধাজনক না, এখানে আরো বেটার প্রসেসর দিতে পারতো। আর এখানে ডিসপ্লে সেকশনে পাচ্ছেন আপনার 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, এবং ফ্রন্টে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট। আর এছাড়া এটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.3। সো ফোনটা কিন্তু বেশ ভালোই বলা যায়, হাতে যখন নেবেন গ্রিপ করতে একটা খুব সুবিধাজনকই মনে হয়। এবং এই ফোনটার যে সাইড ভেজেল, এটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক, এবং পিছনেটা কিছুটা একটু লেদার টাইপ, মানে আর্টিফিশিয়াল লেদার টাইপ, সো কিছুটা প্রিমিয়াম লুক দেখা যায়। আর এছাড়া আপনারা এখানে যে সিম স্লটটা পাচ্ছেন সেটা হচ্ছে হাইব্রিড সিম স্লট, আর ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে এখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, যেটা রেগুলার অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট মানে আন্ডার ডিসপ্লে। আর এছাড়া আপনার পাশাপাশি অবশ্যই পাচ্ছেন এখানে ডুয়েল স্টেরিও স্পিকার, সো কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে আপনারা বেশ ভালো একটা ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাবেন। ফোনটাতে কিন্তু আপনারা অবশ্যই পাচ্ছেন 3.5mm জ্যাক। আর এই ফোনটাতে প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা অবশ্যই ওআইএস সাপোর্ট করে, এবং এখানে পাশাপাশি পাচ্ছেন একটি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর আপনারা এখানে রেকর্ড করতে পারবেন 1440p তে 30 fps এবং 1080p তে 30 এবং 60 fps এ। তো এখানে একটা জিনিস হচ্ছে কি, আমাদের যেটা স্যামসাং S16 ছিল সেখানে কিন্তু আপনারা অনলি ফুল এইচডি তে করতে পারতেছেন, সেই জায়গায় কিন্তু আপনারা এখন এটা 1440p তে আপনারা করতে পারতেছেন। সো এই জায়গায় একটা স্লাইটলি আপগ্রেডেশন তো অবশ্যই আছে। আর এখানে সেলফিতে আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা হচ্ছে অ্যাপাচার 2.4, এবং এখানেও সেম আপনারা রেকর্ড করতে পারবেন ভিডিও 1440p তে এবং 1080p তে 30 এবং 60 fps। এই জায়গাতেও কিন্তু স্যামসাং এর চেয়ে এই ফোনটা কিছুটা এগিয়ে থাকবে। আর টেকনোর ফোনগুলোর ক্যামেরা নিয়ে খুব একটা বেশি কিছু বলতে চাই না, কারণ এই চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোর কিন্তু ক্যামেরা খুব একটা সুবিধাজনক হয় না। এখানে একটা ওরা নাম্বার গেম খেলে থাকে, পর লাইট পেলে এবং ডেলাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি তুলতে পারে, এবং ডিটেলস থাকে ছবিতে, বেশ ভালোই ডিটেলস থাকে, এবং কিছুটা পাঞ্চি কালার হয়, এবং স্কিন টোনটা কিছুটা হোয়াইট করে ফেলে। যেহেতু এগুলো চাইনিজ ফোন, ওরা স্কিন টোন একটু হোয়াইট লাইক করে, ওই হিসাবে এটা একটু স্লাইটলি হোয়াইট করে ফেলে। আর আমাদের এই টেকনো ক্যামন 30 নিয়ে কিন্তু একটা ফুল ভিডিও রিভিউ আছে, যেটা আমাদের আই কার্ডে দেওয়া থাকলো, আপনারা অবশ্যই এটা ফুল ভিডিও যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু পাশাপাশি আপনারা অবশ্যই ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পাচ্ছেন, এবং ব্লুটুথ হিসেবে পাচ্ছেন 5.3, এবং থাকছে এনএফসি, যেটাতে টুকটাক পেমেন্ট করতে পারবেন। আর এই ফোনটাকে পাওয়ার আপ করতেছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেখানে
যেখানে আপনার 70 ওয়াটের একটি ফাস্ট চার্জিং পাবেন। আর অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাডভার্টাইজিং ক্লেম 0 to 100% হতে এখানে আপনার অ্যারাউন্ড 45 মিনিটস প্রয়োজন হয়। আচ্ছা, এখন এই দুইটা ফোনের মধ্যে আপনারা কোন ফোনটা নেবেন সেটাই হচ্ছে কোয়েশ্চেন। এখন আমি যদি পাশাপাশি দুইটাকে সামারি আপ করতে যাই, দুইটা ফোনের প্রসেসর পারফরমেন্স হচ্ছে অ্যাকচুয়ালি সেম। সো এই জায়গায় কোনো ডিফারেন্সিয়েট নাই। এই ফোনটার যে ডিসপ্লে সেকশন সেই জায়গায় আপনার স্যামসাং এর ডিসপ্লেটা কিছুটা এগিয়ে থাকবে, আবার টেকনোটা কিছুটা এগিয়ে থাকবে, আবার আরেক জায়গায় সেটা হচ্ছে এটা পাঞ্চ হোল ডিসপ্লে, কিন্তু স্যামসাং এর ক্ষেত্রে আবার আপনার হচ্ছে এটা ইউ শেপ নচ। আর ক্যামেরা সেকশনের ক্ষেত্রে অ্যালগোরিদমের দিক থেকে একটু ডিটেইল এবং পাঞ্চি কালার ক্ষেত্রে স্যামসাং এগিয়ে থাকবে, আবার সেই জায়গায় আবার আপনার টেকনো কেমনটা কিছুটা পিছিয়ে থাকবে। আবার ভিডিওর ক্ষেত্রে কিন্তু আবার কিছুটা আবার টেকনো এগিয়ে থাকবে, স্যামসাং কিছুটা পিছিয়ে থাকবে। তো এখন সবকিছুই আপনার এখানে কিছু পাচ্ছেন, এখানে কিছু পাচ্ছেন না, এই জিনিসটা মিলে আপনার ফোনটা। তবে এখানে যেটা মেজর যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা স্যামসাং এর ক্ষেত্রে আপনারা 6 বছরের মেজর আপডেট পাবেন, এবং যাদের ওয়ান ইউআই ছাড়া আসলেই চলে না তারা অ্যাকচুয়ালি স্যামসাং এ যাবেন। আর যাদের আসলে ওয়ান ইউআই খুব বেশি ইম্পর্টেন্ট না তারা চাইলে টেকনো কেমন যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিছুটা প্রাইস কম পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার যখন আপনি টেকনো নেবেন আপনি তো এখানে ইনক্লুডেড চার্জার পাচ্ছেন, যেটা আপনার আবার স্যামসাং এ পাচ্ছেন না। সো এই জায়গাতেও কিন্তু আপনার স্যামসাং কিছুটা পিছিয়ে। সো এইসব বিবেচনাগুলো করলে কিন্তু আপনারা আবার টেকনোতে যান, সেই দিকে আপনার একটা বেটার ভ্যালু ফর মানি পাবেন। সো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। আর আপনাদের এই দুইটা ফোন থেকে কোন ফোনটা ভালো লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্টসে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো ধরনের জানার কোনো আগ্রহ থাকলে কোনো বিষয় নিয়ে, সেটা নিয়েও আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।